আবু সাইদের জন্ডিস হয়েছে এই কথাটা বলায় অনেকে আমাকে ট্রল করছেন, অনেকে রাগ করছেন, আর যারা মানে জিনিসটা জানেন তারা খুশি হয়েছেন যে ভাই আপনি সত্যটা তুলে ধরছেন। এখন জনপ্রিয় ইউটিউবার ইনফ্লুয়েন্সার সুজনের মুখ থেকে কিছু অপ্রিয় সত্য কথা শুনবো। এই যে শুনেন। সাইদ ভাইয়ের সাথে যদি আপনি ওনারা কম্পেয়ার করেন, আপনি সাইদ ভাই কতখানি অসুস্থ আর উনি কতখানি? সাইদ ভাইয়ের হইলো লিভার জন্টিস, আর ওনার হইলো ডাইরেক্ট মানে যে অবস্থা হয়েছে টিউমারটা মানে ভিতর থেকে মানে ওনার ওদা প্রেশার দিতেছে, ওনার যে কোনো মতো এটা ফচ্চা এটা মনে ব্রাস্ট হয়ে যাবে গা, ওনার অবস্থা খারাপ বেশি। তাহলে এই লোকটারে নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই ভাই? কিশোরগঞ্জে আপনি গেছিলেন না? কিশোরগঞ্জ দেখছেন কি একটা মানে ঠেলা যে পড়ছিল, এটা দেখছেন আপনি? এটা হইলো ভাই আমি আজকে একটা সত্য কথা কই, এই সোশ্যাল মিডিয়া একটা রুগীরে ব্যবহার করে অনেকে মনে করেন প্রতিষ্ঠিত হয়ে যাইতেছি গা। ধরেন কিশোরগঞ্জের বিষয়টা ছিল ট্রেন যেভাবে পারে টাকা তুলছে, মানে কেটা কত তুলছে, কত হিসাব কিতাব মানে ভালোভাবে অডিট নাই, কোনো কিছু নাই, যেভাবে পারে যেটার দায়িত্ব পাইছে যেভাবে পারে নিয়ে। আর যাদের মনিটাইজ নাই তারা পাইছে ভিউ। হ্যাঁ, এটা হইলো মনে করেন যে সিস্টেম। আর উনি কিন্তু ওনার যে অবস্থা, ওনার আমার মনে হয় যে 50 লাখ টাকা তুলে দিল, মানে ওনার জন্য অনেক উপকার। কিশোরগঞ্জ হইল ব্যবসায়ের জায়গা, সাইদকে নিয়ে সবাই ব্যবসা করে গেছে। যাদের মনিটাইজ নাই পেজের তারা মনিটাইজ পায় গেছে, যাদের গাড়ির দরকার তারা গাড়ি নিয়ে নিছে, যাদের বাড়ির দরকার তারা বাড়ি নিয়েছে, যার হুন্ডার দরকার হুন্ডা নিয়ে নিছে, বুঝছেন? সুজনের মুখ থেকে আর এই যে কি নরসিংদীর কিবরিয়ার মুখ থেকে আপনারা সব কথাটা শুনলেন। আমি আমার কাছে অনেকেই এখন ইয়ের জন্য সহায়তার জন্য বলে, আমি বলি সরি ভাই মাপ চাই, আমি পারতেছি না। কারণ এই সাইদ এই প্ল্যাটফর্মটাকে একদম নষ্ট করে দিচ্ছে। মানুষের বিশ্বাস নিয়ে তারা বিশ্বাসঘাতকতা করছে। তাদের মানে এখন যে অবস্থাটা, যে সিচুয়েশনটা তৈরি করে তারা গেছে, কাউকে কোনো কথা বললে মানুষ জুতাদাবিটা পায়, এরকম একটা অবস্থা। তো ওইখানে কোনো অডিট নাই, কোনো কিছু নাই, যার যার মতো টাকা কালেকশন করছে আর যে যার মতো নিয়ে গেছে। এখন আবার 50 লাখ টাকা লাগতে পারে, কোটি টাকা লাগতে পারে, এটা নিয়ে ভিডিও বাইরেছে, আপনারা হয়তো দেখছেন, না দেখে থাকলে দেখেন। অনেকে বলতেছে যে আপনার টাকা হয়ে গেছে। আমার টাকা হয়ে গেল এটা এখন নিশ্চয়তা নেই, কারণ আমার টাকা 50 লাখ লাগতে পারে, 1 কোটি টাকা লাগতে পারে, এটা কোনো নিশ্চয়। সাংবাদিক জিজ্ঞাসা করতেছে যে আপনার তো এই হয়ে গেছে, তো সে বলতেছে টাকা উঠা গেলেও আমার এতে হবে না, 50 লাখও লাগতে পারে, কোটি টাকাও লাগতে পারে। কথাটা বুঝছেন? মনে হইতেছে না ওর বাপ দাদা 14 গোষ্ঠী মানুষের টাকা পয়সা কামাই করে দিতেছে তোরে, মানে সরকারিভাবে আমি চাইতেছি যে গ্রেপ্তার করুক, গ্রেপ্তার করে আইনের আওতায় আনুক, যাদের টাকাটি মানুষ সের কাছ থেকে নিচে প্রতারণা করে এই টাকাটি সরকার ফেরত দেখ। আর যদি অ্যাকচুয়ালি রুগী হয়ে থাকে তাহলে তার চিকিৎসা করাবে সরকার। আপনারা কি বলেন? ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, দুর্নীতি দমন কমিশন যাতে ওখানে হানা দেয় আর সত্যটা উদ্ঘাটন করে, নাহলে দেশের মানুষ আর কারো কাছ থেকে সহায়তা পাবে না। অসহায় মানুষগুলি কষ্ট করে মরে যাবে।